এখন যে গল্পটা শুনতে চলেছেন এটি বাস্তব ঘটনা অবলম্বনে। এই গল্পটি পাঠিয়েছেন মুমতাহিনা ইসলাম জুই। তো চলুন শুরু করা যাক। ঘটনাটা আমরা নিজেরাই চাক্ষুষ করেছি। আপনি বিশ্বাস করবেন কিনা সেটা আপনার একান্তই ব্যাপার। আমার মামা একজন সরকারি কর্মকর্তা। আমি ছোটবেলা থেকেই নানু বাড়িতে মানুষ, কারণ মামা মামির কোনো সন্তান না থাকায় তারা আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। মামার চাকরি এক জায়গায় স্থায়ী না হওয়ার কারণে কখনো রংপুর কখনো বরিশাল, জীবনটা যেন এক চলমান ট্রেন। তো যাই হোক, এবার মামার নতুন পোস্টিং হয়েছে মধুপুরে। মধুপুরে এসে মামা একটা বাসা ভাড়া নিলেন। সরকারি কোয়ার্টার পাওয়া সত্ত্বেও সেখানে না থেকে এই বাসাটি বেছে নিলেন, কারণ কোয়ার্টারের রুমগুলো নাকি ছোট আর অস্বস্তিকর হয়। এই বাসাটা অনেক পুরনো, কিন্তু চারপাশে গাছপালা ঘেরা। পরিবেশ এক ধরনের অদ্ভুত শান্তি দেয়। তবে সেই শান্তি যে কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো। আমি একা একটি রুমে থাকি। মামা রাত করে ফেরেন অফিস থেকে, আর মামি নিজের রুমে থাকেন। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এক রাতে ঘটলো এমন কিছু যা আমার মেরুদণ্ড আজও কাঁপিয়ে তোলে। সেদিন ঘুমোতে যাবার সময় ঘরের লাইট অফ করতেই বুকের ভেতর যেন কেমন একটা অস্বস্তি হলো। মনে হলো আমার পাশে কেউ একজন শুয়ে আছে। শরীরের লোম দাঁড়িয়ে গেল মুহূর্তে। এরপর মনে সাহস এনে টেবিল ল্যাম্প জ্বালালাম, কিন্তু কিছুই নেই। তাই নিজের মনকে বোঝালাম এটি হয়তোবা হ্যালুসিনেশন বা নিজের মনের ভুল। এটি ভেবে শুয়ে পড়লাম, কিন্তু রাত 2:30টার দিকে একটা ধাতব কিছুর ঘষাঘষি শব্দে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল লোহার কিছুর উপর কেউ পায়ে নুপুর পরে নাচছে। আতঙ্ক চেপে ধরলো বুকে। টেবিল ল্যাম্প অন করে দেখি ঘড়িতে 2:17 বাজে। ঠিক করলাম যেহেতু জেগে পড়েছি ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে ফেরার পথে স্পষ্ট শুনতে পেলাম নিচু গলায় একটা নারীর হাসি। সেই হাসিতে ছিল কেমন যেন শ্বাসরুদ্ধকর করা হাহাকার মিশ্রিত, রীতিমতো গা কাটা দেওয়ার মতো হাসি। রুমে এসে কম্বলের নিচে ঢুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকলাম। বাইরে তখন নিঃশব্দের চেয়েও গভীর কিছু ছড়িয়ে আছে, যেন অদৃশ্য কেউ ঘরের ভেতর হেঁটে বেড়াচ্ছে। এরপর হঠাৎ মনে হলো আবারও কেউ আমার পাশে শুয়ে আছে। এবার আর আলো জ্বালালাম না। ধীরে ধীরে শরীর ঘুরিয়ে তাকালাম বাম পাশে। এরপর আমি যা দেখলাম সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। একটি বিকৃতি চেহারার নারী মূর্তি, চামড়া যেন পচে যাচ্ছে, চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আলোয়, মুখ ভর্তি ফাটা আর ঠোঁটের কোণে ছড়ানো একটা বিশ্রী হাসি। আমি চিৎকার করতে যাব এমন সময় মনে হলো আমার গলা স্বর হারিয়ে ফেলেছি। হাত পা জড়িয়ে গেল, শরীর অবশ। এরপর কি হয়েছে আমার মনে নেই। পরদিন যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানায় পড়ে থাকতে দেখলাম। মামা আর মামি আতঙ্কের মুখে বসে আছেন। মামি বললেন তারা চিৎকার শুনে ছুটে এসে দেখেন আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। এরপর আমি ভয়ে ভয়ে সবকিছু খুলে বললাম। এটা শুনে মামি বিশ্বাস করলেন না। মামি বললেন তুই তো একা থাকিস, তাই এটা তোর মনের ভুল, আর এসব কিছু হয় না। আমি বললাম তাহলে আজ রাত থেকে তোমরা আমার পাশে থাকো। এটা শুনে মামা বললেন আচ্ছা রেস্ট নাও, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো। এভাবে কেটে গেল 2 দিন। তৃতীয় দিন আমি স্কুলে, মামা অফিসে, আর মামি বাসায় একা। সকাল 10টার দিকে মামি ছাদে গিয়ে কাপড় দিচ্ছিলেন শুকাতে। হঠাৎ তিনি শুনলেন কেউ যেন পাশে নুপুর পরে হাসছে। তিনি ভেবেছিলেন নিচের ফ্ল্যাটের কেউ হয়তো বা ছাদে উঠেছে, কিন্তু তার মনে হলো এই বাসাতে তো কোনো ফ্ল্যাট নেই, এই বাসাটা একতলা। এরপর মামি ভয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে একা বসে থাকলেন। মিনিট 10 পরে আবারও সেই নুপুরের আওয়াজ। এবার নিচ থেকে নয়, বরং একেবারে তার ঘরের জানালার বাইরে থেকে। এটা শুনে মামি ভয়ে হিমশীতল হয়ে যাচ্ছিল। তবুও সে সাহস করে আবার ছাদে উঠলেন। এবার চারদিকে ফাঁকা, রিমঝিম হাওয়া বইছে, অথচ কোথাও কেউ নেই। সেই মুহূর্তে হঠাৎ তার মনে হলো কে যেন তার খুব কাছে এসে ফিসফিস করে বলছে আমি তো এখানে আছি। এটা শুনে মামি ঘুরে তাকাতেই এক ঝলক ছায়া সরে যায় তার পিছনে। এরপর থেকে আমাদের বাসায় শুরু হলো এক অদ্ভুত ঘটনা। মাঝে মাঝে ঘরে থাকা জিনিসগুলো উল্টে যায়, মাঝরাতে কারো কাদার আওয়াজ শোনা যায়, আর আমার ঘরে মাঝে মাঝে টেবিল ল্যাম্পটা নিজে থেকে অন হয়ে যায়। ঠিক রাত 2:17 আমরা এখনো সেই বাসাতে আছি, কিন্তু মামা বলছেন অফিসে নতুন কোয়ার্টার পেলে আর দেরি করবেন না, চলে যাবে। আমার এখনো মনে হয় আমি ঘুমালে আমার পাশে কেউ শুয়ে পড়ে, নিঃশব্দে নিঃশ্বাসহীন কোনো এক অদৃশ্য সহবাসী। তো কেমন লাগলো গল্পটা? যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।